গতকালকে পনিরের একটা রেসিপি বানিয়েছিলাম, সেটাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আগে থেকে একটু পনিরটা ম্যাশ করে রেখেছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, কুচো করা পেঁয়াজ, কুচো করা কাঁচা লঙ্কা, লাল মরিচ, আদা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। তো চলো এখন পনিরটাকে ভালো করে মেখে নেওয়ার পর আরেকবার হাত দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আরেকবার মেখে নিয়ে ভালো করে এর মধ্যে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, মানে লাল মির্চ, আদা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো সবগুলো মেখে তারপর পনিরটার মধ্যে দিয়ে ভালো করে মেখে টেকে এক সাইড করে রেখে দেবো। এরপর পনিরটা বানাবার জন্য যে গোলাটা বানাতে হবে তার জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে 4 চামচ, তার মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে আমি অরিগ্যানো ফ্লেক্স, কালো জিরে, জোয়ান, নুন সব কিছু দিয়ে ভালোভাবে একটা গোলা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেকিং পাউডার, একটু শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কিন্তু দিইনি, একদম ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি। তারপরে জলটা দিয়ে ভালো করে গোলা বানিয়ে নেওয়ার পর আমার যেহেতু গোলাটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো ওই জন্য আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এটাকে এক সাইড করে রেখে দেবো। তারপরে রেখে দেওয়ার পর যে পনিরটা মেখে রেখেছিলাম আগের থেকে সেটাকে একটা শেপ দিয়ে দেবো। তো আমি এখানে গোল গোল শেপ বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে যার যেরকম খুশি সে সেই রকম শেপ দিতে পারো। তো ভালো করে শেপগুলো করে নেওয়ার পর তারপরে এটাকে কোডিং করে তেলে ছেড়ে দিতে হবে। তো এখানে দেখো আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু শুকনো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো শুকনো কর্নফ্লাওয়ারটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে পনিরগুলোকে একবার কোটিং করে তারপর জলে গোলাটার মধ্যে ডুবিয়ে আরেকবার কর্নফ্লাওয়ারে করে কোটিং করে তারপর তেলে ছেড়ে দিয়েছি। তোমরা এরকমভাবেই ছাড়বে। আর তোমাদের যদি গোলাটার থিকনেস থাকে তাহলে সেরকম কিছু করার দরকার নেই, যেহেতু আমার থিকনেসটা একদমই পাতলা হয়ে গেছিলো তাই এরকম করলাম। তো তারপর তেলে ছেড়ে দেওয়ার পর লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর এটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর তোমরা এটাকে যে কোনোভাবে খেতে পারো, বিকেলবেলায় জলখাবারেও খেতে পারো বা তোমরা দুপুরে ভাতের সাথেও খেতে পারো। জাস্ট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে নিও। টাটা, বাই বাই।